হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি খুবই গুরুত্বপূর্ণ একটি রেসিপি। ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন। চলুন তাহলে দেখে নিই। প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দেব, তার মধ্যে তেল দিয়ে আমি তেলটাকে গরম করে নেব। আজকে আমি ইচা মাছ রান্না করে দেখাবো। আমি এই সাইজের ইচা মাছ রান্না করব। তারপর তেলটা গরম হওয়ার পর ইচা মাছটা ঢেলে দেব কড়ার মধ্যে। তারপর নাড়াচাড়া করে একটু ধোগা বাটা আছে ওগুলা দিয়ে দেব। তারপর 1 চামচ লবণ দিয়ে দেব। 1 চামচ লবণ দেওয়ার পর তারপর দিয়ে দেব হলুদের ফাঁকি দেওয়ার পর ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একটু ভাজা ভাজা করে নেব। তাতে ইচা মাছ একটু ভাজা ভাজা করে নিয়ে ভুনা করলে অনেক ভালো হয় আর কি। ইচা মাছটা একটু প্রায় ভাজা হয়ে আসছে। এখন একটা বাটিতে সবগুলো ইচা মাছ উঠিয়ে নেব। ওই কড়ার মধ্যে পেঁয়াজ আর তেল দিয়ে দিব। তেলটা সামান্য পরিমাণ দেব, কারণ আগে যেহেতু তেল দিয়েছি সেজন্য আমি একটু সামান্য পরিমাণ তেলটাই নেব। তেল যে যেমন খায় আর কি, কেউ বেশি খায় কেউ কম খায়। তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব, আদা বাটা দিয়ে দেব ও জিরা পেঁয়াজ বাটা দিয়ে দেব। আমি এগুলা পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করার পর সামান্য পরিমাণ পানি দিয়ে এখন দিয়ে দেব হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনের ফাঁকি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিব। কিছুক্ষণ কষাবো। বেশ কিছুক্ষণ কষানোর পর সামান্য পরিমাণ পানি দিয়ে এটাও ভালো করে কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে তারপর দিয়ে দেব 3-4টা টমেটো কুচি। এখন দিয়ে দেব ইচা মাছটা ভালো করে আমি কষিয়ে নেব মশলার সাথে। এভাবে 5 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। কষানোর শেষে পানি দিয়ে দেব। পানিটা যখন বলক দিয়ে আসবে তখন দিয়ে দেব টমেটো কুচি, 3-4টা কাঁচামরিচ একটু মুখটা ফেটে নিয়েছি আর কি। দেওয়ার পর এখন বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেব। রান্না প্রায় শেষের দিকে। রান্নাটা এখন হয়ে গেছে। আমি চুলা থেকে একটা বাটিতে বেড়ে নেব। তারপর দেখিয়ে দিচ্ছি ইচা মাছ ভুনাটা কতটা সুন্দর হয়েছে। আমার জানা মতে ইচা মাছ কিন্তু সবারই পছন্দ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ইচা মাছ রান্নাটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।